স্বর্ণালী এই সেই নদী, এই সেই নদী, এই সেই নদী স্বর্ণালী। নদীর ওপার হচ্ছে বাংলাদেশ, এপার হচ্ছে ইন্ডিয়া, এপার হচ্ছে ইন্ডিয়া। স্বর্ণালী, স্বর্ণালী, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি স্বর্ণালী, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ এবার থাকবে না, বাংলাদেশ শেষ। এই আজকের কথা, এই আজকের কথা স্বর্ণালী, এটা বর্ডার, এটা বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। যশোর কত দূরে, যশোর কত দূরে, ওই যশোরে, ওই যশোরে, ওই যশোরে বিঘা 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 জঙ্গি চাষ হচ্ছে, বিঘা বিঘা জঙ্গি চাষ হচ্ছে। এই অনুষ্ঠান, এই মাদ্রাসার অনুষ্ঠানে, মাদ্রাসার অনুষ্ঠানে জঙ্গিরা, জঙ্গি, ওখানে মৌলবাদ, ওখানে মৌলবাদ। যদি তাদের খেলনা পিস্তল হয়, খেলনা পিস্তল হয় স্বর্ণালী, স্বর্ণালী জিনিসটা বুঝবেন, স্বর্ণালী জিনিসটা বুঝবেন। আমি যশোরের রামনগরের কথা বলছি। আমরা 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 এক্স্যাক্টলি সে নামটা খুঁজে পেয়েছি, যশোরের রামনগর, রামনগর, রামনগর। স্বর্ণালী, স্বর্ণালী, আপনি একটু একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন, ওখানে জঙ্গি চাষ হচ্ছে। পুরো বাংলাদেশ শেষ, পুরো বাংলাদেশ শেষ। বাংলাদেশে ভাবা যায়, ভাবা যায়, ওখানে তারা বাংলায় কথা বলেনি, বাংলায় কথা বলেনি। এই তো স্বর্ণালী, আমি চলে এসেছি। তুমি আমাদের বাংলাদেশে কেন লেগেছো? আমি এখন চলে এসেছি তোমার লাগতে। তোমাদের কি আর কোনো নিউজ নেই? তোমাদের কৃষকরা যে প্রতিদিন 30-32 জন মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে এটা কি তোমরা ভেবে দেখেছো? না না স্বর্ণালী, না স্বর্ণালী, আমাকে একটু বলতে দাও। এই যে তোমাদের কৃষকরা প্রত্যেকদিন 30-32 জন মারা যাচ্ছে, আলু পেঁয়াজ তোমরা ট্রাকে ট্রাক রাস্তায় ভরে পচায় ফেলছো। তোমরা কি ভেবেছিলে তোমাদের থেকে পেঁয়াজ না নিলে আমরা মরে যাব? না না না, মরে যাচ্ছে তোমাদের কৃষক। এইগুলো তোমরা একটু দেখো। না 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 স্বর্ণালী, তোমরা আমাদের বাংলাদেশ নিয়ে কেন মরেছো? তোমাদের কি ভিউ হচ্ছে না? তোমরা তো যাত্রা পালার লোক, এভাবে কেউ নিউজ করে না দাদা এভাবে বলবেন না, তুমি এভাবে বলবেন না। আমাদের দেখো, যেগুলো আসলে ভালো নিউজ ওইগুলো তোমরা করো। তোমরা তো যাত্রা পালার লোক, তোমাদের যদি ভিউর এতই অভাব পড়ে তাহলে তোমরা চলে আসো, আমাদের এখানে অনেক যাত্রা পালা হয়। তোমাকে ফোন করব, তুমি মাঝে মাঝে চলে আসবে। না দাদা বাবু, আপনি তো গোষ্ঠী মানে ষষ্ঠী পুজো করে দিলেন দাদা বাবু। ষষ্ঠীর কি দেখেছো? কেবল তো একটা ঢুকিয়েছি, আর যখন ঢুকাবো না তখন একদম ছেটে দেবো। তোমরা কি ভেবেছো আমাদের বাংলাদেশ নিয়ে? কি পেয়েছো কি তোমরা? তোমরা সবসময় আমাদের বাংলাদেশে লেগে থাকো। পেয়েছোটা কি আমাদের বাংলাদেশ নিয়ে? না দাদা বাবু, আমাদের তো ওই ছাড়া কোনো নিউজ করার নেই। আমরা তো আপনাদেরকে আসলে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়টা তো আমাদের দেখা দরকার, দরকার। আমরা যেতে পারছি। আরো কত কিছু হচ্ছে। তোমাদের তোমাদের কি দেখা দরকার? তোমাদের হচ্ছে প্রধানমন্ত্রী কি চা বিক্রেতা ছিল, আর আমাদের আমাদের দেখো প্রধান উপদেষ্টা, সে তিনটা পুরস্কার জিতেছে। সব থেকে মানে দামি যে 3টা পুরস্কার আছে সেই 3টা জিতেছে। না দাদা বাবু, এভাবে বলবেন না, এভাবে বলবেন না। তোমরা আমাদের নিয়ে নিউজ করতে আসো, তোমাদের অনেক নিউজ আছে, যাও ওইগুলা করো। তোমাদের কৃষক কেন মারা যাচ্ছে এইগুলা খুঁজে বের করো, এইগুলা নিউজ করো, এইগুলা দরকার। ট্রাকে ট্রাক আলু পেঁয়াজ তোমরা পচাচ্ছ, আর আমাদের বাংলাদেশ নিয়ে তোমরা পড়ে আছো। তোমরা কি ভেবেছিলে তোমাদের ওইগুলা না পেলে কি আমরা মরে যাব? আমাদের পেঁয়াজ রসুন আলু সবকিছু দেওয়ার জন্য অনেক দেশ আছে, থাইল্যান্ড আছে, চীন আছে, তারপরে মালয়েশিয়া আছে। আমরা এখান থেকে আমরা আমদানি করতে পারি, পাকিস্তান আছে। না দাদা বাবু, আপনি এভাবে বলবেন না। স্বর্ণালী, আপনি জিনিসটা একটু ভাবুন, একটু ভাবুন। বাংলাদেশ চক্রান্ত করছে, চক্রান্ত করছে। বিঘা 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 সন্ত্রাস চাষ করছে, এখানে জঙ্গি চাষ করছে। ওরা 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 আমাদেরকে হুমকি দিচ্ছে। আরো আরো লালমনিরহাটে ওরা রাখো তোমরা আমাদের লালমনিরহাট যে যুদ্ধ বিমানের যে ঘাটিটা, সেটা আমরা প্রস্তুত করছি। তোমরা কি এদিকে খেয়াল রাখো। দাদা বাবু যেটা বলতে চাচ্ছে এটা তো সম্ভবই না। কতদূর কতদূর দেখুনি সম্ভব কিনা? দেখুনি আমাদের আমাদের পাকিস্তান থেকে মাল এসেছে, দেখুনি জাহাজ ভরে মাল এসেছে। না স্বর্ণালী, আমরা না 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 দাদা বাবু, স্বর্ণালী তুমি দেখতে পেরেছো, তুমি দেখেছো স্বর্ণালী, তুমি দেখেছো এই যে কিছুদিন আগে পাকিস্তান থেকে যে জিনিসগুলো এসেছে স্বর্ণালী, স্বর্ণালী এত বড় বড় মোটার মতো বোমা, এত বড় বড় অস্ত্র, বড় বড় বোমা, এগুলো স্বর্ণালী, এগুলো এগুলো সারা বিশ্ব দেখেছে, সারা বিশ্ব দেখেছে, সারা বিশ্ব। দাদা বাবু আপনি রাখবেন না, রাখবেন না। তোমাদের ভিউরা তো যদি দরকারি পড়ে তাহলে তোমরা আমাদেরকে বলো। আমাদের আমাদের দেশে অনেক যাত্রাপালার অনুষ্ঠান হয়, সেখানে তোমাকে দাওয়াত দেবো, তুমি সেখানে এসে যাত্রাপালা করে যাও। এইভাবে দাদা বাবু আমাদের সবাই না খেয়ে আছে, সবকিছু বাদ যাচ্ছে এগুলো বলতেন, কিন্তু আমাদের যে চ্যানেল গুলো মারা যাচ্ছে, আমরা নিউজ করতে পারছি না। নিউজ কি করবে? তোমরা তো আসলে নিউজ করো না, করো তো যাত্রাপালা। তা তোমাদের চ্যানেল গুলো মারা যাবে না কেন? আমরা ওটা করে খেতে ভালো ভালো নিউজ করো, ইন্টারন্যাশনাল অনেক নিউজ আছে, সেইগুলো করো। আমরা যদি বাংলাদেশেরটা না করি দাদা, তাহলে আমাদের তো ফলোয়ার ভিউ বাড়ছে না দাদা, আমরা তো মাঠে মারা যাবো। আমাদের বাংলাদেশে তোমাদের লাগতে হবে, তাছাড়া তোমরা হচ্ছে না। পারমিশন দিন দাদা, আমরা একটু মাঠে। পারমিশন হবে না। আমাদের আমাদের বাংলাদেশ নিয়ে ভালো ভালো নিউজ আছে, সেগুলো করো না। এই যে এশিয়া কাপে তোমাদের বাংলাদেশকে দিয়েছে না খুঁটি গেড়ে, আমাদের যুবকরা খুঁটি গেড়ে দিয়েছে না তোমাদের বাংলাদেশকে এশিয়া কাপে, দেখোনি? এটা নিউজ করো।
দাদা বাবু এখন স্বর্ণালী স্বর্ণালী আমি এখন অত্যন্ত দুঃখের সাথে আর কিছু বলতে চাচ্ছি না স্বর্ণালী, এখানে এখানে পেকআপ দিয়ে দাও স্বর্ণালী স্বর্ণালী আমি